বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনার জন্যে যে আসমানি বার্তাগুলো আসে তা বুঝবেন কিভাবে? প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন শুধু দুনিয়ার চোখে দেখা ঘটনা প্রবাহের মধ্যেই সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তরে যা কুমন্ত্রণা দেয় তাও আমি জানি। সূরা কাফ এর আয়াত ১৬। এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় আল্লাহ মানুষের খুব কাছাকাছি। তিনি শুধু আকাশে দূরে বসে তাকিয়ে নেই, বরং বান্দার প্রতিটি অনুভূতি, কষ্ট, দোয়া ও নীরব আহাজারি পর্যন্ত তিনি জানেন। তাই বান্দার জীবনে আল্লাহ বিভিন্ন সময় আসমানি বার্তা, ইশারা, সংকেত ও সতর্কতা পাঠান। কিন্তু প্রশ্ন হল, সেগুলো কিভাবে বুঝবেন? কোনটা আল্লাহর পক্ষ থেকে আর কোনটা শুধু কাকতালীয় ঘটনা তা চিনবেন কিভাবে? এই ভিডিওতে আমরা ধাপে ধাপে সেই বিষয়গুলোই বুঝে নেব। ১. আসমানি বার্তা বলতে কি বোঝায়? আসমানি বার্তা মানে এই নয় যে আকাশ ফেটে সরাসরি কোনো আওয়াজ আসবে বা ফেরেশতা নেমে এসে কিছু বলে যাবে। বরং অধিকাংশ সময় আল্লাহ বার্তা দেন ঘটনার মাধ্যমে, মানুষের কথার মাধ্যমে, অন্তরের অনুভূতির মাধ্যমে, কোরআনের কোনো আয়াতের মাধ্যমে, দোয়ার পর হঠাৎ উপলব্ধির মাধ্যমে, জীবনে আসা বাধা বা সুযোগের মাধ্যমে। আল্লাহর বার্তা সবসময় নীরব হয়, কিন্তু অর্থবহ হয়। ২. অন্তরের গভীর তাড়না, প্রথম ইশারা। আপনি হয়তো লক্ষ্য করেছেন, কখনো হঠাৎ কোনো কাজ করতে মন সায় নিচ্ছে না, আবার কখনো এমন কাজের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করছেন যা আগে কখনো ছিল না। এই অন্তরের তাড়না অনেক সময় আসমানি বার্তার প্রথম ধাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তেখারার পর অন্তরের যে দিকে ঝোঁক সৃষ্টি হয় সেটাই কল্যাণের পথ। যদি আপনি নামাজি হন, হারাম থেকে বাঁচতে চেষ্টা করেন, তাহলে আপনার অন্তর আল্লাহর নূরের সাথে সংযুক্ত থাকে। তখন অন্তরের অনুভূতিগুলোকে হালকাভাবে নেওয়া উচিত নয়। ৩. বারবার একই বার্তা আসা, কাকতল নয়। একই বিষয় নিয়ে যদি বারবার মানুষের কথা শুনেন, ভিডিও বা লেখা সামনে আসে, কোরআনের আয়াতে চোখ আটকে যায়, খুতবা বা আলোচনায় উঠে আসে, তাহলে বুঝবেন এটা কাকতল নয়, এটা আল্লাহর পক্ষ থেকে পুনরাবৃত্তি ইশারা। আল্লাহ যখন বান্দাকে কিছু বোঝাতে চান, তখন তিনি একবারে থামেন না, বারবার স্মরণ করিয়ে দেন, যেন বান্দা বুঝে নেয়। ৪. কষ্ট ও বাধা, সতর্ক বার্তা না প্রস্তুতি? অনেকেই ভাবে সবকিছু আটকে যাওয়া মানেই আল্লাহ অসন্তুষ্ট, কিন্তু বাস্তবতা ভিন্ন। অনেক সময় কাজ আটকে যাওয়া, সম্পর্ক ভেঙে যাওয়া, পরিকল্পনা ব্যর্থ হওয়া, এগুলো হয় সতর্ক বার্তা, নয়তো উন্নত ভবিষ্যতের প্রস্তুতি। আল্লাহ বলেন, তোমরা কোনো জিনিস অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্যে কল্যাণ রয়েছে। সূরা বাকারা এর আয়াত ২১৬। যদি কোনো পথে বারবার বাধা আসে, তবে বুঝবেন হয় সে পথ আপনার জন্যে নয়, নয়তো এখনও সময় হয়নি। ৫. দোয়ার পর অন্তরের শান্তি বা অস্থিরতা। দোয়ার পর যদি অন্তর হালকা হয়ে যায়, মন শান্ত হয়, সিদ্ধান্ত সহজ লাগে, তাহলে সেটা আল্লাহর সম্মতির ইশারা হতে পারে। আর যদি অকারণ অস্থিরতা, মন ভারী হয়ে থাকে, সিদ্ধান্তে অস্বস্তি, তাহলে বুঝবেন এই পথে থামতে বলা হচ্ছে। আল্লাহ কখনো বান্দাকে সরাসরি না বলেন না, বরং অন্তরের শান্তি তুলে নেন। ৬. হঠাৎ উপলব্ধি, আসমানি আলো। কখনো এমন হয়, একদিন হঠাৎ মনে হয় আমি ভুল পথে যাচ্ছি বা আমাকে বদলাতে হবে। কেউ কিছু বলেনি, কোনো বড় ঘটনা ঘটেনি, তবুও ভেতর থেকে এক তীব্র উপলব্ধি আসে। এটাই আসমানি বার্তার অন্যতম শক্তিশালী রূপ। এগুলোকে বলে তৌফিক বা হিদায়াতের নূর। এই উপলব্ধি আসে শুধু তাদের জন্য যারা সত্য খুঁজতে চায়, যারা অহংকারে ডুবে নেই। ৭. পাপের পর অস্বস্তি, সতর্ক সংকেত। যদি পাপ করার পর মন খারাপ হয়, নিজেকে অপরাধী লাগে, ইবাদতে মন বসে না, তাহলে বুঝবেন আল্লাহ এখনও আপনাকে ছাড়েননি। এই অস্বস্তি একটি আসমানি বার্তা, ফিরে আসো।
কারণ যার অন্তর মৃত সে পাপ করে আনন্দ পায়, আর যার অন্তর জীবিত সে পাপে কষ্ট পায়। ৮. সঠিক মানুষদের আগমন। হঠাৎ জীবনে এমন মানুষের আগমন যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, পাপ থেকে দূরে থাকতে সাহায্য করে, হতাশায় আশা জাগায়। এটা আল্লাহর পক্ষ থেকে বড় বার্তা। আল্লাহ বান্দাকে শুধরাতে চাইলে মানুষের মাধ্যমেই কাজ করেন। ৯. কুরআনের আয়াত, ব্যক্তিগতভাবে কথা বলা। কখনো কুরআন পড়তে গিয়ে মনে হবে এই আয়াতটা যেন আমার জন্যই নাজিল হয়েছে। এটা কোনো কল্পনা নয়, আল্লাহর কালাম জীবন্ত। প্রয়োজনের সময় প্রয়োজনীয় আয়াতই অন্তরে আঘাত করে। ১০. কেন অনেকে আসমানি বার্তা বুঝতে পারে না? কারণ গুনাহে ডুবে থাকা, অহংকার, দুনিয়ার মোহ, তাড়াহুড়া, ধৈর্যের অভাব। আল্লাহ বলেন, তাদের অন্তরে রোগ আছে। সূরা বাকারা আয়াত ১০। রোগাক্রান্ত অন্তর ইশারা বুঝতে পারে না। আসমানি বার্তা বুঝতে কি করবেন? ১. নিয়মিত নামাজ। ২. কুরআনের সাথে সম্পর্ক। ৩. হারাম থেকে বাঁচার চেষ্টা। ৪. বেশি বেশি ইস্তিখারা। ৫. তওবা ও ইস্তেগফার। ৬. নীরবে আল্লাহর সাথে কথা বলা। যে যত বেশি আল্লাহর দিকে ঝোঁকে তার কাছে তত বেশি বার্তা স্পষ্ট হয়। বন্ধুগণ, আল্লাহ বান্দার সাথে কথা বলা বন্ধ করেন না, কিন্তু বান্দাই শোনা বন্ধ করে দেয়। আপনি যদি মন খুলে শোনেন, নীরবে বোঝার চেষ্টা করেন, অহংকার সরিয়ে রাখেন, তাহলে বুঝবেন আসমানি বার্তা সব সময়ই আসছে, শুধু উপলব্ধি করার চোখ দরকার। আল্লাহ আমাদের সেই চোখ দান করুন। আমিন। আপনার জন্য যে আসমানি বার্তাগুলো আসে তা বুঝবেন কিভাবে? নীরব ইশারা, অন্তরের ভাষা ও আল্লাহর সূক্ষ্ম দিক নির্দেশনা। প্রথম পর্বে আমরা বুঝেছি আসমানি বার্তা মানে অলৌকিক কিছু দেখা নয়, বরং জীবনের ভেতর দিয়েই আল্লাহ আমাদের সাথে কথা বলেন। দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে যাব। কেন কখনো বার্তা বুঝেও আমরা অবহেলা করি? কোন পর্যায়ে আল্লাহ বার্তা পাঠানো বন্ধ করে দেন? কিভাবে জীবনের মোড় ঘুরে যাওয়া ঘটনাও রহমত হয়ে আসে? এবং কিভাবে নিজেকে প্রস্তুত করলে আসমানি ইশারা আরও স্পষ্ট হয়? ১২. বুঝেও না বোঝার ভান, সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। অনেক সময় মানুষ সত্যটা বুঝে ফেলে, তবুও সিদ্ধান্ত নেয় না, পরিবর্তন করে না, সময় ক্ষেপণ করে। এই অবস্থাটাই সবচেয়ে বিপজ্জনক। আল্লাহ বলেন, তারা জানে তবুও অস্বীকার করে। সূরা নামল আয়াত ১৪। যখন বার্তা বোঝার পরও আপনি নড়াচড়া করেন না, তখন ধীরে ধীরে অন্তরের সংবেদনশীলতা কমতে থাকে। একসময় ইশারা আসলেও আর কাঁপায় না। ১৩. বার্তা থেমে গেলে কি বোঝায়? ভেবে দেখুন, আগে কুরআন পড়ে কাঁদতেন, এখন আর হয় না। আগে পাপ করলে অস্থির লাগত, এখন স্বাভাবিক লাগে। আগে দোয়া করলে হৃদয় নরম হতো, এখন শূন্য লাগে। এটা খুব বড় সতর্কতা। এর মানে আল্লাহ এখন আর সরাসরি ইশারা দিচ্ছেন না, বরং আপনাকে আপনার পথেই ছেড়ে দিয়েছেন। কুরআনে এসেছে, আমি তাদের ছেড়ে দিলাম, তারা নিজেদের বিভ্রান্তিতেই ঘুরে বেড়াক। সূরা আনাম আয়াত ১১০। ১৪. জীবনের মোড় ঘুরে যাওয়া ঘটনা, শাস্তি না রহমত? চাকরি চলে যাওয়া, প্রিয় মানুষ দূরে চলে যাওয়া, হঠাৎ অপমান, অর্থনৈতিক ধাক্কা। প্রথমে এগুলো মনে হয় অভিশাপ, কিন্তু বহু সময় এগুলোই হয় আল্লাহর বিশেষ ডাক। তিনি বান্দাকে কষ্ট দেন না কষ্ট দেওয়ার জন্য, তিনি কষ্ট দেন ফিরিয়ে আনার জন্য। যে পথে হারাম ছিল সেই পথ ভেঙে দেন, যে সম্পর্ক আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছিল তা সরিয়ে দেন। ১৫. দুনিয়ার দরজা বন্ধ হওয়া, আখেরাতের ডাক। কখনো দেখবেন দুনিয়াবি সব দরজা বন্ধ, কোথাও মন বসছে না, কোনো সাফল্যে শান্তি নেই। এটা আল্লাহর পক্ষ থেকে এক গভীর বার্তা, তুমি দুনিয়ায় নয়, আমার দিকে ফিরে এসো। অনেক অলিদের জীবনেই দেখা গেছে, যখন দুনিয়া মুখ ফিরিয়েছে তখনই তারা আল্লাহর দিকে পুরোপুরি ফিরেছেন। ১৬. ইবাদতের টান বেড়ে যাওয়া, বিশেষ নির্বাচন। হঠাৎ করে তাহাজ্জুদের কথা মনে আসছে, কুরআন পড়তে ভালো লাগছে, নির্জনে আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছে করছে। এগুলো সাধারণ অনুভূতি নয়, এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ। সবাইকে এই টান দেওয়া হয় না, এটা পাওয়া মানে আপনাকে বেছে নেওয়া হয়েছে।
17 দোয়া কবুল না হওয়া নীরব জবাব। আমরা ভাবি দোয়া কবুল না মানেই আল্লাহ শোনেননি, কিন্তু বাস্তবে দোয়া কবুল না হওয়াও জবাব, বিলম্ব হওয়াও জবাব, অন্য কিছু দিয়ে পূরণ করাও জবাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন দোয়া করে আল্লাহ 3 ভাবে জবাব দেন। তাই দোয়ার পর যে ঘটনাগুলো ঘটে সেগুলোই আসলে আসমানি উত্তর। 18 সময় নষ্ট হওয়া এক ধরনের সতর্কতা। হঠাৎ দেখছেন সময় হাতছাড়া হয়ে যাচ্ছে, গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে যাচ্ছে, মন অস্থির, মনোযোগ নেই। এটা অনেক সময় বোঝায় আপনি এমন পথে আছেন যেখানে বরকত নেই। বরকত না থাকলে সময় থাকলেও ফল থাকে না। 19 অন্তরের মৃত্যু ও জীবনের সংকেত। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা পাপ করেও শান্তি, জুলুম করেও স্বস্তি, আল্লাহর কথা শুনেও বিরক্তি। এটা বোঝায় অন্তর শক্ত হয়ে গেছে। তখন আসমানি বার্তা আসে না, কারণ শোনার শক্তিই নেই। 20 কিভাবে আবার বার্তা পাওয়া শুরু করবেন। যদি মনে হয় আপনি আগের মতো বুঝতে পারছেন না, তাহলে শুরু করুন গভীর তওবা, নির্জনে কান্না, বেশি বেশি ইস্তেগফার, ফজরের পর কিছুক্ষণ নীরব থাকা, কোরআন ধীরে ধীরে পড়া, দুনিয়ার অতিরিক্ত শব্দ কমানো। আল্লাহ নীরব বান্দার সাথে নীরবে কথা বলেন। 21 সবচেয়ে গুরুত্বপূর্ণ ইশারা। যদি এখনও আপনার অন্তরে প্রশ্ন আসে, আমি কি সঠিক পথে আছি, এই প্রশ্নটাই প্রমাণ আল্লাহ এখনও আপনার সাথে কথা বলছেন, কারণ মৃত অন্তর প্রশ্ন করে না। প্রিয় বন্ধু, আসমানি বার্তা আসা বন্ধ হয় না, কিন্তু বোঝার দরজা বন্ধ হয়ে যায়। আপনি যদি আজই একটু থামেন, নিজের ভেতরে তাকান, নীরবে আল্লাহকে ডাকেন, তাহলে দেখবেন নীরবতার মাঝেই সবচেয়ে স্পষ্ট বার্তা লুকিয়ে আছে। আল্লাহ আমাদের সেই নীরবতা বোঝার তৌফিক দিন। আমিন। আপনার জন্য যে আসমানি বার্তাগুলো আসে তা বুঝবেন কিভাবে? আল্লাহর শেষ সতর্কতা, বিশেষ রহমত ও জীবনের চূড়ান্ত মোড়। প্রথম পর্বে আমরা শিখেছি আসমানি বার্তা কিভাবে আসে। দ্বিতীয় পর্বে বুঝেছি কখন বার্তা থেমে যায় এবং কেন মানুষ বুঝেও অবহেলা করে। এই পর্বে আমরা পৌঁছব সবচেয়ে সংবেদনশীল জায়গায়। আল্লাহ কখন শেষবারের মতো সতর্ক করেন, কোন কষ্ট আসলে রহমতের সর্বোচ্চ রূপ, কেন কিছু মানুষ হঠাৎ বদলে যায়, আর কেন কেউ বুঝতে না পেরে সব হারিয়ে ফেলে। 22 শেষের সতর্কতা, আল্লাহ যেভাবে ডাকেন। আল্লাহ খুব ধৈর্যশীল। তিনি একবারে শাস্তি দেন না, বরং প্রথমে ইশারা দেন, পরে বাধা দেন, তারপর কষ্ট দেন, সবশেষে একটি চূড়ান্ত ধাক্কা দেন। এই শেষ ধাক্কাটাই অনেক সময় হয় বড় অপমান, ভয়ঙ্কর ব্যর্থতা, গভীর একাকিত্ব, অথবা নিজের কাছেই নিজের পরাজয়। এটা শাস্তি নয়, এটা শেষ ডাক। যদি এই ধাক্কার পর মানুষ ফিরে আসে, তাহলে সে হয়ে যায় আল্লাহর সবচেয়ে কাছের বান্দা। যাদের জীবনে কষ্ট বেশি, তারা কি বেশি প্রিয়? সব কষ্ট সমান নয়। কিছু কষ্ট আসে শুদ্ধ করার জন্য, ভেঙে দেওয়ার জন্য, অহংকার চূর্ণ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন। অতএব সব কষ্ট অভিশাপ নয়, অনেক কষ্ট হল নির্বাচনের চিহ্ন। হঠাৎ বদলে যাওয়া মানুষ আসমানি স্পর্শ। আপনি হয়তো দেখেছেন, একজন মানুষ ছিল গাফেল, হঠাৎ একদিন বদলে গেল, চুপচাপ হয়ে গেল, নামাজি হয়ে গেল। কেউ কিছু বলেনি, কোনো ওয়াজ শোনেনি, তবুও বদলে গেছে। এটাই আসমানি স্পর্শ। এই স্পর্শ পাওয়া মানে আল্লাহ নিজ হাতে অন্তর ঘুরিয়ে দিয়েছেন। 25 যখন সব পথ বন্ধ, তখনই একমাত্র দরজা খোলে। মানুষ সাধারণত আল্লাহর দিকে পুরোপুরি ফিরে আসে তখনই, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, মানুষ ছেড়ে যায়, উপায় শেষ হয়ে যায়, অহংকার ভেঙে যায়। তখন বান্দা প্রথমবারের মতো বলে, হে আল্লাহ, আমি আর পারছি না। এই ভাঙা ডাক আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। 26 নিঃসঙ্গতা সবচেয়ে শক্তিশালী বার্তা। একাকিত্ব ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর হল ভিড়ের মাঝে একা থাকা। কিন্তু যে একাকিত্ব আপনাকে আল্লাহর কথা ভাবতে বাধ্য করে, নিজের ভুল দেখায়, দোয়ার দিকে টানে, সেটা অভিশাপ নয়, বরং নিয়ামত। আল্লাহ বান্দাকে একা করেন, যেন বান্দা তাকেই পান। 27 তওবার মুহূর্ত সবচেয়ে বড় ইশারা।
যে মুহূর্তে আপনার মনে হয় যে আজই আমাকে ফিরে আসতে হবে, এই মুহূর্তটাই আসমানি বার্তার চূড়া। কারণ তওবার তৌফিক নিজে নিজে আসে না, দেওয়া হয়। যদি আজ তওবার ইচ্ছা আসে তাহলে দেরি করবেন না। 28 কেন কেউ শেষ ইশারাও বোঝে না? কারণ অহংকার খুব বড়, দুনিয়ার মোহ খুব গভীর, নিজেকে নির্দোষ ভাবার রোগ, সময় আছে এই ভ্রান্ত ধারণা। আল্লাহ বলেন, তারা বলে আমাদের হৃদয় আবৃত। 29 জীবনের সবচেয়ে বড় ক্ষতি কি? সবচেয়ে বড় ক্ষতি ধন হারানো নয়, মানুষ হারানো নয়, সময় হারানোও নয়। সবচেয়ে বড় ক্ষতি আসমানি বার্তা হারিয়ে ফেলা। যখন আল্লাহ আর ডাকেন না, সেটাই সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। 30 শেষ প্রশ্ন, আপনি কি এখনও শুনতে পাচ্ছেন? এই ভিডিও দেখতে দেখতে যদি আপনার মনে হয় যে এই কথাগুলো যেন আমার জন্যই, তাহলে জেনে রাখুন আল্লাহ এখনও আপনাকে ডাকছেন। কারণ যাকে ডাকা হয় সেই শোনে। মূল কথা, আসমানি বার্তা আসে তিনভাবে: নরম ইশারায়, কষ্টের ধাক্কায়, ভাঙা অন্তরের ডাকের মাধ্যমে। আপনি কোন স্তরে আছেন তা আপনি নিজেই জানেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যতক্ষণ ডাকছেন ততক্ষণ ফিরে আসার পথ খোলা। আল্লাহ আমাদের সেই ডাক চিনে নেওয়ার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু।